12 বার নির্বাচন হয়েছে, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন এসেছে, ভোট দিয়েছে, এমপি হয়েছে। তার মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখেছি আমরা ভাড়াটিয়া লোকদেরকে আমরা এমপি বানিয়েছি। আপনাদের নিজেদের সন্তানকে এমপি না বানিয়ে আমরা কালিহাতির মানুষকে এমপি বানিয়েছি। কাজী সিদ্দিককে 2 বার দেখেছেন। তারপরে এখানে আমাদের সন্তান শওকত মিয়া শাহজাহান এমপি হয়েছে, এখানে সেই হুমায়ুন খালেদ এমপি হয়েছে, পন্নী সাহেবরা জমিদার সাহেবরা এমপি হয়েছে। কিন্তু আপনারা হিসাবে খাতা মিলিয়ে দেখবেন বাসায় সখীপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন। আমাদের যে ক্যান্ডিডেট অ্যাডভোকেট আহমেদ আজম খান, এখানে আমাদের একজন বক্তা বলেছেন দীর্ঘ 37 বৎসর পথে ঘাটে আপনাদের সাথে সুখে দুঃখে এই ধানের শীষের নিয়ে আপনাদের কাছে নির্বাচন করতেছে। একটিবারের জন্য, অনলি একটিবারের জন্য সবাইকে দেখেছেন, সকলকে দেখেছেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান একবারও দেখেন নাই। কাজেই আপনাদের কাছে বলি, অ্যাডভোকেট আহমেদ আজম খান বাসার সুখীপুরে এমপি হইলে আমাদের সকলের মুখে একটা প্রচলিত এখন একটা কিন্তু রব আছে যে উনি অ্যাডভোকেট আহমেদ আজম খান অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, জিয়া পরিবারের। উনি জিয়া পরিবারের আইনজীবী। উনি সকল হাইকমান্ডের যে নেতৃবৃন্দগুলো আছে উনি বিভিন্ন সময় বক্তৃতায় বলে থাকেন যে 54 বছরে যে কাজ না হয়েছে আমি 5 বছরে সেই কাজ করব। এবং সেটা কিভাবে, এখানে যারা মন্ত্রী পরিষদে থাকবে, যারা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারেক রহমানের সাথে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে টাঙ্গাইল এসেছিল, ওনাদের সাথে কিভাবে একটা ঘনিষ্ঠভাবে উনি কিভাবে বসে আছেন। ওনাকে এর আগে যখন বাসাল খালেদা জি এসেছিল তখন কিন্তু সকলের সম্মুখে বলে দিয়েছে যে অ্যাডভোকেট আহমেদ আজম খান আমার অত্যন্ত স্নেহের এবং আমার আরেকটা সন্তান। সন্তানের প্রতি মায়ের যে দরদ থাকে ঠিক সেই রকম তারেক জিয়াও তাকে ভাই হিসেবে দেখে। ইনশাল্লাহ যদি আগামী 12 তারিখে আপনারা সকলেই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকলের এই পবিত্র ভোটে আপনাদের এই সমর্থনে যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান জাতীয় সংসদে আপনি পাঠাইতে পারেন, ইনশাল্লাহ তারা অবশ্যই তাকে এই বাসাহী সখীপুরকে মূল্যায়িত করবে মন্ত্রী বানিয়ে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান এত ভালো মানুষ, একজন সজ্জন ব্যক্তিত্ব, যদি সে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, তাহলে অবশ্যই এই পিছিয়ে পড়া বহেরাতুলের এই রাস্তাঘাটের উন্নয়ন হবে, মসজিদ মাদ্রাসা মন্দির সকল কিছুর উন্নয়ন হবে, যা বিগত দিনে হয় না। এই প্রতিশ্রুতি আমরা বাসাল সখীপুর থেকে যত নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে এবং এই অ্যাডভোকেট আহমেদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিতে পারি। সেই সাথে একটি কথা না বললেই নয়, বিশেষ করে দেশরত্ন দেশনায়ক আমাদের তারেক রহমান এই যে আমাদের যে মা বোনেরা আছে তাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। ফ্যামিলি কার্ডে 2500 টাকা আপনার প্রতি মাসে আপনার কার্ডে জমা হবে। আপনারা হয়তো অনেকেই জেনেন, এখানে যারা মুরব্বী আছে, মুক্তিযোদ্ধার ভাতা কিন্তু মাত্র 300 টাকা দিয়ে শুরু হয়েছিল। এখন এক একটা মুক্তিযোদ্ধা 20,000 টাকা ভাতা পায়। এই ভাতা এখন আপনার 2500 টাকা দিয়ে শুরু হবে। এটা আস্তে আস্তে দীর্ঘ 5টি বছর আপনারা পাবেন। আর আজকে যারা এই 12 তারিখ পর্যন্ত 200, 500, 1000 টাকার জন্য আপনারা ঘুরতেছেন, তাহলে ওইটা লাভ নাকি 5 বছর আপনার কার্ডে কারো কাছে যাইতে হবে না, সরকারি লোক আপনাদের ঘরে ঘরে গিয়ে এন্ট্রি করে প্রত্যেকটা মা বোনকে একটা করে ফ্যামিলি কার্ড দেবে। এবং সেই সাথে আপনার প্রশ্ন করতে পারেন তাহলে এটা মায়েদের জন্য কেন? আমাদের গবেষণায় দেখা গেছে, আমাদের তারেক জিয়া বলেছেন যে ছেলেদেরকে যদি এই কার্ডটা দেওয়া হয় তাহলে তারা চা স্টলে বসে বিভিন্ন জায়গায় বসে চা খাইয়া সিগারেট খাইয়া টাকাটা উড়াই দেবে। আর যদি মায়েদের কাছে দেওয়া হয় তাহলে হয়তো সাংসারিক কিছু আবিল মিটাবে, তারপরে বাচ্চাদের লেখাপড়ার খরচ মিটাবে। হ্যাঁ, পাশাপাশি পুরুষদের জন্য, যেহেতু আমাদের 80% কৃষকের দেশ, তাদের কৃষকদের জন্য একটা কৃষি কার্ড করে দেবে, যেই কার্ডের বিনিময়ে আপনার কার্ডটা শু করবেন, মানে বিনামূল্যে না হলেও আপনাকে খুব অল্প মূল্যে সার দিবে। কৃষি যে যন্ত্রপাতি আছে সেটা আপনি কম মূল্যে পাবেন এবং কৃষি উন্নয়নের জন্য এই কৃষি কার্ড, যাতে করে সমস্ত কৃষক তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাইতে পারে। এটা কিন্তু আমাদের অন্য কোনো দলের কোনো নাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমি শেষ কথা বলবো, এখানে আমার মায়ের কাজ কখনো খালাদা হয় না। ওই যে আমাদের গ্রাম বাংলা আমরা অনেক সময় বলে থাকি যে এই তপনের কাজ, আমরা যে লুঙ্গি বলি, লুঙ্গি কিন্তু ছায়ার কাজ করতে পারে না, পারবে। এখন আমাদের আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সকলের সমর্থনে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে।
ধানের শীষের সরকার হবে, এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি সকল জায়গায় ধানের শীষ হলো, আমার বাসায় সুখে পরে যদি না যায়, তাহলে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হবো না? কি বলেন, বঞ্চিত হবো না? বঞ্চিত হব। তাহলে আপনারা দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে আমি একটিবারের জন্য অ্যাডভোকেট আহমেদের কাছে একটিবারের জন্য আপনারা এমপি বানাবেন, আপনাদের ভোট দিবেন এবং আগামী দিনে তাকে এই বাসার সখীপুরের উন্নয়নকে আলোকিত করার জন্য সুযোগ দিবেন। এ কথা বলে আপনাদের কাছে আবার বলতেছি, আর মাত্র 4টা দিন আছে, আগামী 12 তারিখে সকলেই আপনারা ভোট দিবেন। আরেকটা কথা বলে দেই, এখানে মা বোনের সংখ্যা বেশি, আমার কাছে একটা ওয়াদা করবেন আছে, আপনারা গিয়ে সর্বপ্রথম আপনার স্বামীর কাছে গিয়ে বলবেন যে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এবার একটা করে ভোট তোমরা দিবে। আমরা সকলকে ভোট দিয়ে দেখছি, এবার আজম সাহেবের একবার আমরা ভোট দিতে চাই। আর আপনার স্বামী যা বলবে তার স্ত্রীর কাছে এবং তারপরে যাবেন প্রতিবেশীর কাছে, কেউ জানি বলতে না পারে যে অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ধানের শীষকে ভোট আমাদের কাছে চাই নাই। কাজেই আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাই, এখান থেকে ইনশাল্লাহ আগামী 12 তারিখে অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিজয় মিছিল হবে, সেই মিছিল আপনাদের সঙ্গে দেখা হবে। কথা বলে সকলকে আমি আমার মানে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। তবে শেষ কথা বলি, না আমরা যার যার তার বাসালের ছেলে বাসালের চেয়ে নিরঙ্কুশ শতকরা 98% ভোট পাবে, এই কথা আমি বলে দিলাম। ইনশাল্লাহ সখীপুর আপনাদের কথা আমি শুনেছি, এইবার সখীপুরও ঐক্যবদ্ধ হয়েছে, ধানের শীষের কোনো বিকল্প নাই। ধানের শীষে বাস করার জন্য যা যা করণীয় আপনারা তাই করবেন, ইনশাল্লাহ আমরা সকলে আপনাদের পাশে থাকবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।